2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহ, যা পিলখানা ট্র্যাজেডি নামে পরিচিত, বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ বিষয়ে সোহেল তাজ উল্লেখ করেছেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শকে উপেক্ষা করে তাকে কঠোর ভাষায় বলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। পিলখানা ট্র্যাজেডিতে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন প্রাণ হারান। ওই ঘটনার পিছনে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সোহেল তাজের দিকে অভিযোগের তীরও নিক্ষিপ্ত হয়। সোহেল তাজ ঘটনার সময় বর্ণনা দিতে গিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে বসে যখন তিনি ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে আলোচনা করেন এবং এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কী ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীন আমি কিছুই দেখিনি, কিছুই টের পেতাম না, কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না। এ সময় তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট এক্সিকিউশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরাপদ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না।